হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছ। চলো দেখে নিই টরাস ভার্গো ক্যাপ্রিকন রাশির জন্য 2025-এর জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। এটি সম্পূর্ণরূপে শারীরিকভাবে যারা এডুকেশন পারপাসে দেখতে চাইছো, এডুকেশন এবং মানি, ফ্যামিলি, হেলথ যে কোনো ব্যাপারে আর কি। ওকে, আশা করি কার্ডগুলো দেখতে পাচ্ছ। এটা মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারবে। লাইক প্রেস করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবার চেষ্টা করবে। কিছু কার্মিক লোকেদের ফেস তুমি চিনতে চলেছো আগামী সময়। তোমার জন্য বলা হচ্ছে যে গো উইথ দ্য ফ্লো করো। একটু গ্রাউন্ডেড থাকার চেষ্টা করো। টাকা পয়সা তোমার কাছে ম্যাটার করে, খুবই ভালো কথা। টাকা পয়সা প্রয়োজন, খুবই ভালো কথা। টাইম খুব তাড়াতাড়ি যাবে। হেলথ ইস্যু থাকলে পরে আচমকা কোনো রকম বৃদ্ধি পেতে পারে, বা কিছু বড় রকমের হেলথের ইস্যুর জিনিস সামনে আসতে পারে। কোনো জার্নি রিলেটেড যদি কোনো ডিসিশন মেকিং থাকে, কোনো জার্নি লিটারালি মানে কোনো রকম যানবাহনের দ্বারা যে জার্নি, সেখানে অ্যাক্সিডেন্টাল জিনিস আমি দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে। তোমাদের জন্য ভার্গো সাইন, স্করপিও সাইন, টরাস ভার্গো ক্যাপ্রিকনদের জন্যই বলছি। এয়ার সাইন ইম্পর্টেন্ট হতে পারে, কারো কারোর জন্য স্যাজিটেরিয়াস সাইন ইম্পর্টেন্ট হতে পারে। তোমাদেরকে বলা হচ্ছে সময়টা যত তাড়াতাড়ি কাটুক না কেন জানুয়ারি মাসটা, একটু ইনফরমেশন কালেক্ট করো। তুমি যদি সুপিরিয়র কোনো কাজ করে থাকো, সেখানেও একটা দরকার তোমাদের ইনফরমেশন কালেক্ট করার। আদারওয়াইজ তুমি যদি ছোট হও, ধরো জুনিয়র, বা তুমি জাস্ট ঢুকেছো 2 বছর হয়েছে, 1 বছর হয়েছে অফিসে, তো প্লিজ নিজের সম্পূর্ণ ইনফরমেশন সবাইকে দেবে না, কিছুটা হাইড করো। এবং তোমার পিঠ পিছনে কিছু কাজ চলছে যেটা সম্মুখে আসতে পারে আচমকাই। আর ফেক মাস্ক কিছু রিমুভ হবে, এবং কিছু কার্মিক ইভেন্ট তোমাদের সাথে হবে। কি ধরনের হুইল অফ ফরচুন কেন হবে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তুমি কোনো বিষয় সম্পর্কে জানো না, বা এতদিন অবগত ছিলে না, আগামী সময় খুব তাড়াতাড়ি জানতে চলেছো। তুমি ডিসিশন মেকিং করতে পারছো না, তোমার জন্য কিন্তু কিছু মানি অ্যাবান্ডেন্স অবশ্যই আছে। হুইল অফ ফরচুন কার্ডটি ফরচুনে ভাগ্যে যা আছে সেটাই। বিবাহিত জীবনে কিন্তু কোনো রকম কার্মিক ডেট ক্লিয়ার করার হতে পারে ডিসিশন মেকিং করতে পারছো না, সম্পর্কের ভাঙনের আভাস কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং যারা পেয়ে গেছো তাদেরকে বলবো মুভ অন। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব মুভ অন হয়ে যাও। কিছু ইনফরমেশন নেওয়ার হলে নাও, দাও, ক্লিয়ার কমিউনিকেট করে এই বিষয়টিকে। আর পেজ অফ সোয়ার্ডস থেকে এস অফ সোয়ার্ডস মানে এটা হিউজ, হিউজ। তুমি যতটা বুঝতে পারছো, ইনটিউশন তোমাকে আরও আরও বেশি বলছে। তোমরা যতটা ইনফরমেশন এদিক ওদিক থেকে পাচ্ছ তোমার পার্টনার সম্পর্কে, অফিস সম্পর্কে, তার থেকেও বেশি ক্লিয়ারিটি জানুয়ারি মাসে দিয়ে যাবে। আচমকা হবে সেটা। এবং তোমাকে ভিক্টোরিয়াস ফিল করাতে পারে, বা তুমি এই চাকরিটা করে বা এই ব্যবসাটা করে খুব ভিক্টোরিয়াস ফিল করছিলে, বা এই অ্যাচিভমেন্টটা করে, বাট ভিতরে ভিতরে তোমার কিছু ডাউট ছিল, সেটার ক্লিয়ারিটি আসবে। তুমি হয়তো দেখতে পাচ্ছিলে না, বাট এটা ক্লিয়ারিটি আসা জানুয়ারি মাসের টাইম অবধারিত। এটা ডিভাইন দ্বারা ক্রিয়েটেড। এবং কেউ কেউ কার্মিক ইভেন্ট, আমি বলেছি ডিভোর্স ফাইল করতে পারো, বা ডিভোর্সের দিকে কথোপকথন আসতে পারে। সামাজিকভাবে তুমি মুক্তি পেতে চাইবে, হতে পারে তোমার পার্টনারও কোনোভাবে কিছু তোমাদের সামাজিকভাবে ভিক্টোরি যদি হয়েও থাকে। যারা যারা ডিভোর্স ফাইল করেছো তারা কিন্তু নিজেদের লাইফে ভিক্টোরি ফিল করবে। যেই শর্তে তোমাকে রাজি হতে হতো, বা তুমি মনে করছিলে যে এইভাবে এইভাবে যদি পয়েন্ট পয়েন্টে আমার এসে যায়, দেন আমি ডিভোর্স দিয়ে দেবো, দেন এটাই হতে চলেছে। ম্যারেজের কিছু একটা ইস্যু তোমাদের ক্লিয়ার হতে চলেছে, সেটা কথোপকথনের দ্বারা হোক। এতগুলো কার্ড অসম্ভব একবারে নেওয়া পসিবলই না, বাট কিছু না কিছু তো অনেক দিন ধরে লং টার্ম। যারা ডিভোর্স নিয়ে প্রচণ্ড প্রচণ্ড ঝেলছিলে, বা যারা অসুস্থতা নিয়ে বহুদিন ধরে প্রবলেমে ছিলে, তারা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চাইছো বা আসতে পারো। এবং কেউ কেউ আইনত হেল্প নিলে পারে, সেখানে তোমার পক্ষে আইনত সহযোগিতা যাবে। এবং হেলথ ইস্যু যাদের ছিল তাদের হেলথ ইস্যু কাটতে চলেছে খুব তাড়াতাড়ি। কিছু অপারেশনের ব্যাপারও হতে পারে। Okay. যারা টরাস ভার্গো ক্যাপ্রিকন মানে বৃষ রাশির, আর হচ্ছে মকর রাশির এবং কন্যা রাশির, তাদেরকে ফিমেল যারা আছো, বা তোমরা যদি মেল হও, তাহলে তোমাদের ফিমেল যে আছে সে ভীষণ হাইলি ডিমান্ডিং থাকবে।
নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারবে। এটা তোমাদেরকে একটা গাইড করে দেওয়া। টরাস অ্যান্ড ভার্গো যারা আছো তারা সমাজে একটা বড় সাকসেস পাবে। মেল ফিমেল বোথ জেন্ডারদের জন্যই বলছি। মার্চ এবং মে মাস ইম্পর্টেন্ট হতে পারে। কেউ তোমাদেরকে ছলনা করতে চাইবে, মিথ্যে কথা বলবে, মিথ্যে ইনফরমেশন, মিথ্যে কোনো কথার মধ্যে ঝুলিয়ে রেখেছিল। তুমি যদি জানতে পেরে যাও, খুব একটা দৌড়াদৌড়ি করো যে আমাকে মিথ্যে কথা বলেছো আমাকে, তো সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ছোট্ট কিছুতে কম্প্রোমাইজ করার কোনো কথা বলবে, কিন্তু কিছু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে কমিউনিকেশনের দরকার এখানে, এবং করবেও সেটা। ঠিক আছে? যারা ক্রস ওয়াচার মানে টরাস ভার্গো ক্যাপ্রিকন তাদের পার্টনারের এনার্জিতে, তাহলে কিন্তু কোনো সত্যি বেরিয়ে আসবে। আর যারা টরাস ভার্গো ক্যাপ্রিকন সত্যিকারেরই মানে তোমাদের রাশিতেই আছে সানমুন রাইজিংয়ে, তো তাদেরকে আমি বলবো কোনো কিছু লেসে কম্প্রোমাইজ করো না। আর জীবনে যা কিছু ঘটছে সবটা দেখিয়ে ফেলো না, সবটা বলে ফেলো না, এবং সবটা দিয়ে দিও না। টরাস ভার্গো ক্যাপ্রিকনদের জন্য অবশ্যই বলবো আহ, কিছু ফিমেল ক্যারেক্টার আছে ফ্যামিলিতে বা অফিসে যারা তোমার বিরুদ্ধে কাজ করবে, যেটার ইনফরমেশন তোমরা পেতে পারো। ফিমেল কেন বলছি, বিকজ ইমপ্রেস একটা বড় রকমের মানে ট্যারো কার্ডের মধ্যে ভ্যালিড করে। তো কেউ ইমপ্রেস করার নাম করে বা কেউ তোমাকে নিজের কথা এবং অভিজ্ঞতা এটা ওটা শেয়ার করে এটা ভাবাবে সে তোমার থেকে বেশি অভিজ্ঞ, এবার তুমি তার কাছে সম্পূর্ণরূপে নিজের সব ইচ্ছেগুলোকে বলে ফেলা, নিজের সমস্ত টুলসগুলোকে দেখিয়ে ফেলা, এগুলো করা বন্ধ করে দিও। নাহলে কিন্তু এমনিতেও তোমরা চিন্তিত হবে। যেই সিচুয়েশনে পড়ো না কেন সেটা চিন্তিত হবে। কোনো অ্যাক্সিডেন্ট এবং সেখান থেকে অপারেশনের যোগ দেখতে পাচ্ছি। আর তোমাদেরকে ওভার থিঙ্কিং করতে না করা হচ্ছে এবং হিলিংয়ের দরকার। পাস্টের কোনো রিলেশনশিপ বা যেই রিলেশনশিপ ভেঙে গেছে সেটা নিয়ে ওভার থিঙ্ক করতে না করা হচ্ছে। ওকে? তো এটা ছিল তোমাদের নর্মাল ওভারঅল। এডুকেশন পারপাসে অবশ্যই বলবো তোমরা বিদেশে গিয়ে বাইরে কোথাও গিয়ে আহ, অবশ্যই এডুকেশন পারপাসে যেও না। কোনো অনলাইনে কোর্স কমপ্লিট করতে পারো। কোনো অফার অপরচুনিটি যদি আসে অনলাইনে পড়ার বিদেশ থেকে, সেটাকে গ্র্যাব করতে পারো। তুমি টিমে হেড হতে পারো বা টিমের কোনো প্রমোশন পেতে পারো, কিন্তু সেখানে অনেক কিছু সিক্রেট আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সেই টার্মস অ্যান্ড কন্ডিশনে প্রথমে তো তুমি ভাববে ভিক্টোরিয়াস, বাট তোমাকে কিন্তু লেসে কম্প্রোমাইজ করতে দেওয়া হবে। রেসপন্সিবিলিটি বেশি, পেটি একটা জিনিস একটা সার্ভ করা, মানে রেসপন্সিবিলিটি প্রচণ্ড বেশি। কোনো প্রজেক্টকে ভীষণ মাদারলি, মানে কি বলবো, নিজের সম্পূর্ণটা দিয়ে প্রজেক্টটাকে দাঁড় করানো। তোমার থেকে এখানে দুটো পেজ আছে, তো তোমার সাথে হয়তো কোনো ইম্যাচিওর ব্যক্তির সাথে ডিলিং হতে পারে জানুয়ারি মাসে। তাদের সাথে না মানে তুমি যদি ফিমেল হও তাহলে মেল যদি কোনো থেকে থাকে, তারা ভীষণ ইম্যাচিওর হবে, তোমার ডিলিং করতে হবে এদের সাথে। সে বস ফিগার হোক আর এমপ্লয়ি ফিগার হোক, ভীষণ ইম্যাচিওর। আর যদি তোমাদের পার্টনার হয়ে থাকে সেখানেও ইম্যাচিওরিটি আমি দেখতে পাচ্ছি, ম্যাচিওর ডিসিশন মেকিং আমি দেখতে পাচ্ছি না। আর যারা মেল আছো তাদেরকে আমি বলবো কোনো জুনিয়রদের সাথে তোমাদের না খিটমিট বেঁধে থাকবে, এবং জুনিয়ররা তোমার থেকে কথা লুকাবে, তোমাকে বিপদে ফেলার চেষ্টা করবে, আর তুমি গেস করতে পারবে বাট ডিসিশন মেকিং করতে পারবে না যে একে তাড়াবো না রাখবো। এর ওপরে তোমাকে জানুয়ারি মাসটা শুধু ইনফরমেশন গ্যাদার করা, সেফ সাইডে খেলা, গ্রাউন্ডেড হয়ে চলা। টরাস এনার্জি গ্রাউন্ডেড হতে বলছে, তো হাওয়ায় তীর না ছোড়া, এই টাইপের অ্যাডভাইস দেওয়া হচ্ছে। এডুকেশন পারপাস হতে হয় যে হয়ে যাবে, করে নেব, আগেও করেছি, এটা একদম চলবে না। প্রপার ইনফরমেশন নাও। হতে পারে তুমি যেখানে পড়তে যাচ্ছ বা যেই কলেজের নামে তুমি এত শুনেছো সেটা তোমার অ্যাটমসফিয়ার বা তোমার নেচারের সাথে মিলছে না। ঠিক আছে? কিছু অ্যাক্সিডেন্টাল ঘটনা আছে টরাস ভার্গো ক্যাপ্রিকন, আমি ভয় দেখানোর চেষ্টা করছি না, এখানে যেটা পপ আউট হচ্ছে সেটাই বলছি। তুমি খতরো কা খিলাড়ি টাইপ কাজ কারবার করতে যেও না, কোথাও বিপদে পড়তে পারো। এবং আহ, হাতে এসেও কোনো বিষয়বস্তু, সেটা টাকা পয়সা হতে পারে, বিবাহ যোগ হতে পারে, বিয়ের পার্টনার হতে পারে, কোনো কিছু না মিসহ্যাপ হয়ে যাওয়ার ঘটনা আছে কারোর ইম্যাচুরিটির জন্য। কিছু জিনিস তোমার কাছে রিভিল হয়ে যাবে যার জন্য একদম শেষ মুহূর্তে গিয়ে ডিসিশন চেঞ্জ হয়ে যাবে। একদম মানে এই আজ রাতে ডিসাইড করেছো করে নেবে এবং কালকেই সেই ঘটনাটা করবে। তো বিয়ে করে নেওয়াও হতে পারে বা বিয়ে ভেঙে দেওয়াও হতে পারে। ঠিক আছে? বিয়ে সংক্রান্তটা বেশি দেখতে পাচ্ছি, কিন্তু যদি তোমরা এডুকেশন পারপাস এবং নিজের কোনো চাকরি ছাড়ার ব্যাপার থাকে থাকে অবশ্যই সেটার উপরে হুম, তোমার পার্টনার ডিটাচ ফিল করবে তোমার কাছ থেকে। তুমি কোনো রকম স্পেস চাইবে, ডিটাচ চাইবে রিলেশনশিপে, এবং তুমি ওনাকে ফিল করানোর চেষ্টা করবে যে সত্যি এই জুটিটা খুব ভালো, কোনোভাবে প্রবলেম্যাটিক নেই, বাট ওনার কোথাও স্পেস চাই, ডিট্যাচমেন্ট চাই।
তোমার হোপ হবে, আশা থাকবে এবং এই ব্যক্তিটিরও, যাকে নিয়েই ভাবছো, সে আশাবাদী যে সত্যিই রিলেশনশিপে তোমার মতন কাউকে পাওয়া যাচ্ছে না বা পাওয়া যাবে না। হোপ তো আছে, বাট সোল কন্ট্রাক্ট, কোনো রকম সোল কন্ট্রাক্টে আছো তোমরা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। যদি তোমরা আলাদা থেকে থাকো, তাহলে তোমাদের পার্টনার তোমাকে মিস করবে, তোমাদের কনভারসেশন, এবং তুমি বা তোমার পার্টনার যদি ডিট্যাচমেন্ট এতদিন দেখিয়ে থাকে, তাহলে সেটার কারণ হচ্ছে ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল না, বা তোমার দিক থেকে ছিল না বা সেই ব্যক্তির দিক থেকে, কিন্তু যে ক্ষেত্রেই হোক না কেন, এঞ্জেল এটাই বলছে যে তোমাদের মধ্যে না ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল না। ড্যামেজ, কেউ না কেউ রিপ্লেসমেন্ট খুঁজেছিল, যার ফলে সম্পর্কে ড্যামেজ হয়েছে। যে একবার পালিয়ে মানে সম্পর্কের দায়িত্ব, রেসপন্সিবিলিটি এবং হার্ডশিপটা দেখতে চায়নি, সে একটা সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আর যার ফলে এটা অনেকটা সম্পর্কে ড্যামেজ টেনে নিয়ে এসেছে। এবং এখনও এই ব্যক্তির মধ্যে, সেটা তোমাদের মধ্যে বোথ দুজনের মধ্যে যে কেউ একজন আশাও রাখছে যে এই সম্পর্ক ঠিক হয়ে যেতে পারে। হতে পারে তোমার দিক থেকে তুমি আশা রাখছো যে একবারও চলে গিয়েছিল, কিন্তু ওর ফিল হবে যখন ও ফিরে আসবে। কেউ তো ডিট্যাচ হয়েছিল। সোল কন্ট্রাক্ট অ্যান্ড কেমিস্ট্রি, এটা ট্যারো কার্ডের থ্রু আমি দেখব যে কিরকম কি এটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। ওকে, চলো দেখে নিই। স্পেস কেন এসছে ইউনিভার্স, প্লিজ টেল মি। স্পেস কেন এসছে? একটু হার্ড টাইম যাচ্ছে তোমাদের, একটু না ভালোই যাচ্ছে আমার, আই ক্যান ফিল। ওকে, কোনো ফায়ার সাইনের সাথে ডিল করতে পারো তোমরা। ডিলিং আমি এর আগেও বলেছি, ফায়ার সাইন, স্যাজিটেরিয়াস এনার্জি আমি খুব করে পাচ্ছি। তো এই ব্যক্তিটি নিজের ওপরে ফোকাস দিয়েছিল, এই জন্য স্পেস চেয়েছিল, টাকা পয়সার দিকে গোল ওরিয়েন্টেড হয়ে ভেবেছিল, এবং সম্পর্কে কোথাও টাকাটা ম্যাটার করে ওনার জন্য। ডিট্যাচমেন্ট কেন? ওকে, উনি আপনার মানে যারা দেখছো তাদের দেওয়া ভালোবাসা উনি কোথাও ফিল করেনি। উনি মনে করেছে এই ভালোবাসায় কিছু নেই, মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেই। আর যেটা উনি চাইছিল সেটা এই যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, উনি মনে করেছিল ইকুয়াল গিভ অ্যান্ড টেক হবে, বাট হয়নি। ওনার এক্সপেকটেশন এই রিলেশনশিপে আলাদা। আর আমাকে যারা দেখছো টরাস ভার্গো ক্যাপ্রিকন, তাদের এক্সপেকটেশন আলাদা, পরিষ্কার। এবং দুঃখিত এর জন্যই ডিট্যাচমেন্ট। উনি ভীষণ দুঃখিত এই সম্পর্কে ইনভেস্ট করেও বা না ইনভেস্ট করলেও। আপনি ধরুন ইনভেস্ট করেছেন টাকা পয়সা, সময়, শারীরিক মানে এবিলিটি, সেটা কিছু করে দেওয়া, ফিজিক্যালি কিছু প্রেজেন্ট থেকে করে দেওয়া, সেটা নিয়েও যে করেছেন, সেই সেই ব্যাপারটা নিয়ে কেউ না কেউ রিগ্রেট। বেসিক্যালি ওনার মেসেজ যেহেতু চেক করা হচ্ছে এখানে ওনার, উনি মনে করছেন যা কিছু ইনভেস্ট করেছি সব ফালতু, এই জন্য ডিটাচ ফিল করছে। বিকজ যার যার ইকুয়েশন তার তার কাছে না, রিলেশনশিপে কে কোন টাইপের চাইছে সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত ব্যাপার। উনি কিছু ভেবে এই সম্পর্কে এসেছিলেন, বিশেষত টাকা পয়সা, ইমোশনাল কিছু, কিন্তু সেটা পাননি উনি। কিছু ক্লিয়ারিটি এসছে ওনার মধ্যে, কিছু ক্লিয়ারিটি এসছে ওনার মধ্যে, কিছু কথোপকথন হয়েছে তোমাদের মধ্যে, যেটাতে উনি ক্লিয়ার হয়ে গেছে যে এই সম্পর্কে তোমার যে জিনিসটা, জায়গাটা, সেটা অন্য কেউ করে তুলতে পারবে না। সেটা যদি কারোর রিপ্লেস করে থাকে, তোমাকে যদি রিপ্লেস করে থাকে, তাহলেও সে যাকে দিয়ে রিপ্লেস করেছিল সেই ব্যক্তির সাথে এমন কিছু কথোপকথন হয়েছে যেটাতে উনি বুঝে গেছে যে আমার পুরনো পার্সনই আমার জন্য ঠিক ছিল। সেটা তোমরা টরাস ভার্গো ক্যাপ্রিকন যারা আছো তারা, বা তোমার তরফ থেকে কিছু কমিউনিকেশন হয়েছে যেটাতে উনি বুঝতে পেরেছে যে এই ভালোবাসায় তোমার এফেক্ট কম ছিল না, তোমার ফিলিংস জেনুইন ছিল। ঠিক আছে, হোপ কিছু তো দূরে থেকে ডিসিশন মেকিং করছে, আদারওয়াইজ দূর থেকে কোনো রকম ডিসিশন মেকিংয়ের হোপ রাখছে, হোপ আছে ওনার মধ্যে। হুম। কোনো রকম এক্সের সাথে ডিল করছো বা এক্স ডিভোর্স ফাইল করে ফেলেছো, তারপরে এর মধ্যে এই ব্যক্তিটির মধ্যে চেঞ্জ আসছে। বাট আমি তবুও বলবো, আমি ডেভিলের সাথে ডেথ, তো এই সম্পর্কে কিছু পড়ে নেই, তোমরাও জানো। কারো কারোর জন্য ওনার ফিয়ার, ওনার ভয় যে আমাকে চেঞ্জ হতে হবে, অন্য কারোর সাথে সম্পর্কে যেতে গেলে আমাকে সেখানে চেঞ্জ হতে হবে, নিজেকে কোনো চেঞ্জেসের মধ্যে নিয়ে আসতে হবে।
আর কিছু ফিজিক্যাল অ্যাট্রাকশান, কিছু আনহেলদি ডিসিপ্লিন, আনহেলদি বাউন্ডারি, যার ফলে কিন্তু এই সম্পর্কে সোল কন্ট্রাক্ট, এটা কার্মিক রিলেশনশিপ হতে পারে অনেকের জন্য। তো উনি যেগুলো করেছে নিজের কর্ম, সেগুলোর উপরে উনি কিছু চেঞ্জ আনতে চাইছে। ঠিক আছে? উনি হোপ রাখে যেটা চেঞ্জ হয়ে যাবে। বাট সম্পূর্ণরূপে এটা ফিজিক্যাল অ্যাট্রাকশন এর বেসিসেই রেডি হচ্ছে। মানে অন্য কেউ সেই লেভেলে তার সাথে মিশতে পারছে না। দ্যাট ইজ ওয়াই বা আপনার সাথে যেভাবে মিশেছে সেটাকে ভুলতে পারছে না। সেই ট্রান্সফরমেশনটা উনি একসেপ্ট করে নিতে পারছে না বা ভয় হচ্ছে। যার ফলে উনি মনে করছে যে আপনিই বেস্ট ছিলেন। রেমিনে রেমিনেসিং কেন থ্যাংক ইউ ইউনিভার্স থাকো। ওকে। উনি ওনার আপনার সাথে কাটানো সময়কে মিস করছে এবং তাড়াতাড়ি দ্রুততার সাথে সেই সময়ে যেতে চায়, ফিরে যেতে চায় এবং সেটা ম্যানিপুলেট করে নিজেকে নতুন রূপে ফিরিয়ে এনেও করতে চায়। অ্যাকচুয়ালি ইকুয়াল গিভ অ্যান্ড টেকের ব্যাপারে ডিসিশন মেকিংয়ে ওনারই প্রবলেম। উনি অ্যাকচুয়ালি কী চায় আপনাদের থেকে সেটা উনি নিজেই জানেন না। উনি যেকোনো দুটো বিষয়ে ওনাকে সিদ্ধান্ত নিতে হবে। হয় এদিক নয় ওদিক। মানে হয় নদী নয় পাহাড়, হয় সমুদ্র নয় পাহাড়। এরকম কিছু একটা। তো উনি ডিসিশন মেকিং করতে পারছে না। তো ইকুয়াল গিভ অ্যান্ড টেক দেবে কি করে বা নেবেই বা কি করে? আপনি যদি দিয়েও থাকেন এখানে তো টুইন ফ্লেম হওয়ারও কার্মিক ফ্রেজ দিয়ে যাচ্ছ। যারা টুইন ফ্লেমে আছো, ওকে? যারা জানো টুইন ফ্লেমে আছো, এমন না যে আমি বলার সাথে, সাথে টুইন ফ্লেম, নো। যারা জানো টুইন ফ্লেম কানেকশন এ আছো, তাদেরকে বলব এটা একটা কার্মিক ডেপথ ক্লিয়ার কার্মিক ইভেন্ট তোমাদের লাইফে হচ্ছে। সো হয়ে যেতে দাও, একটু গ্রাউন্ডেড থাকো। ঈশ্বরের উপরে ভরসা রাখো, স্পিরিচুয়াল পথে হাঁটো। শুধু রোজ, রোজ ফুল, চন্দন, পুজো বা ধূপকাঠি, চারাবা এগুলো নয়। ডোনেট করো কিছু। ডোনেশন, ইয়েস, ড্যামেজ। মাল্টিপল রিলেশনশিপে বিজি ছিলেন ইনি। নিজের নিজেকে ভীষণ গরিমায় রাখতেন এবং আপনাকে অনেকটা কি বলবো? যখন সব খারাপ যায় তখন আপনার কাছে আসে, আবার যখন সব ঠিক হয়ে যায় এ চলে যায়। মাল্টিপল অপশন এর জন্য ইম্পোর্টেন্ট এবং কেউ, কেউ সোলমেট, কেউ, কেউ টুইন ফ্লেম কানেকশন এ আছো বাট কার্মিক। কার্মিক দেখো, সোলমেট অনেকে হতে পারে। তো যারা সোলমেট কানেকশন এ আছো তাদেরকে আমি বলব, মানে যাদের লাইফে সোলমেট কানেকশন লেখা আছে ডেস্টিনিতে, তাদেরকে বলব এই ব্যক্তিটি ঠিক যেই ব্যক্তিটিকে নিয়ে ভাবছো সেই ব্যক্তিটি কিন্তু তোমার জীবনে কার্মিক এবং এ বারে, বারে তোমার জীবনে আসবে, যাবে। এর কাজই হচ্ছে কার্মিক ইভেন্টগুলো তোমাদের লাইফে টেনে আনার। আর এই ব্যক্তি নানান রকমের কি বলবো? নানান রকম ব্যক্তির সাথে যুক্ত আছে। ফিজিক্যাল ইনভলভ, অবভিয়াসলি ফিজিক্যাল ইনভলভ। এখানে শুধু অ্যাফেয়ার্স এর উপরে শুধু ডেটিং বা কোনো রকম জায়গায় দেখা করতে যাওয়া এইটুকুতেই শেষ নেই। এই ব্যক্তি নানান জায়গায় ইম্পোর্টেন্ট দিয়ে থাকে এবং এর কাছে নেম ফেম খুব ইম্পোর্টেন্ট, লোক দেখানো ইম্পোর্টেন্ট এবং তোমরা যদি সত্যিই খুব খুব বেশি ড্যামেজ না হয়ে থাকে আবার এ ব্যাক করবে। বিকজ এর কাছে চয়েস যখন খতম হয়ে যায় তখন তোমাকে পার্মানেন্ট চয়েস ভেবে চলে আসে জাস্ট। ইয়েস, এই চলে আসার কাজটাই হচ্ছে জাস্ট অপশন হিসেবে রেখেছে তোমাকে। যারা ম্যারিটাল স্ট্যাটাসে আছো তাদেরকেও বলবো নিজেকে একটু গ্রাউন্ডেড করো। গ্রাউন্ডেড কিভাবে করবে? যেভাবে করতে হয়। নিজের পয়েন্ট থেকে সরবে না। যে বিষয়ে প্রবলেম হচ্ছে সেই বিষয়টিতে যদি ডিসকাস না করতে চায় ব্যক্তি, আগানোর কোনো রকম অ্যাডভাইস অ্যাজ এ ট্যারো কার্ড রিডার আমি তো বলব না। কিন্তু এটা সম্পূর্ণরূপে জেনারেল রিডিং, যার সাথে যতটুকুনি ম্যাচ করবে। যদি মনে করে থাকো না, তুমি তার লাইফে ওয়ান অ্যান্ড অনলি, তাহলে তুমি যেতে পারো। কিন্তু এই ব্যক্তিটির অনেকগুলো মাল্টিপল চয়েস আছে এবং কেউ, কেউ তোমরা জানতে পেরেছো। ঠিক আছে? এই ২০২৪ এর তোমাদের ডিসেম্বর মাস, কারো, কারো জন্য সেপ্টেম্বর মাস ইম্পোর্টেন্ট ছিল, কিছু জানতে পেরেছো। কারো, কারোর জন্য ফেব্রুয়ারি মাস ইম্পোর্টেন্ট ছিল। জানতে পেরেছো কিছু। ইনফরমেশন গ্যাদার করেছো যার ফলে তোমরা কারোর জন্য জুলাই মাস। এই ব্যক্তিটি ভীষণ ইম্যাচিউর, ওকে? ইম্যাচিউর এবং সোসাইটি ইমেজের জোর করে এবং নানান জায়গায় অফার অপরচুনিটি পেয়ে মাল্টিপল চয়েসে বিভিন্নভাবে যুক্ত হয়ে ব্যক্তিটি এখানে ওখানে দৌড়াতে পছন্দ করে। নিজের জীবনে প্রবলেম টেনে নিয়ে আসে এবং তোমার জীবনেও। এই ব্যক্তিটির বোকামির জন্য এই রিলেশনশিপে এতটা খারাপ অবস্থা হয়েছে। এই ব্যক্তিটির বোকামির জন্য কেমিস্ট্রি যদি থেকেও থাকে, আমি আবারও বলছি, ফিজিক্যালি ইনভলভ হতে চায় ব্যক্তিটি। যারা অবিবাহিত আছো তাদেরকে অবশ্যই বলবো আরেকবার ভেবে দেখার দরকার তোমাদের। আর যারা বিবাহিত আছো তাদেরকে বলবো মাল্টিপল চয়েসে কিন্তু এই ব্যক্তি ফেঁসে আছে। সেটা টাকা পয়সাও হতে পারে, বাড়ির কোনো মেম্বার হতে পারে, আদারওয়াইজ অন্য কোনো বিষয়বস্তু থাকতে পারে যেটা তোমাকে খতিয়ে দেখা দরকার। এবং এই ব্যক্তিটি যখনই দায়িত্ব পড়বে
টাকা পয়সা হতে পারে, ফিজিক্যাল প্রেজেন্ট থাকা হতে পারে, কাউকে কোনো রকম লিডারশিপ কোয়ালিটি নেওয়ার হতে পারে, তখন কিন্তু এই ব্যক্তিটি পালিয়ে যাবে। ইম্যাচিওর অ্যাক্ট করবে এবং বারে, বারে তোমাকে এটা ফিল করাবে যে তুমি একা আসো। তুমি আসো তবে এই সম্পর্ক ঠিক থাকবে। তোমার থেকে ইনভেস্টমেন্ট বেশি হবে এবং তোমাকে অলওয়েজ এই রিলেশনে গেলে পরে লস ফিল করানো হবে। তুমি নিজেও বুঝতে পারবে তুমি কিছু গেইন করোনি, তুমি লস করেছো। সময়, শারীরিক অবস্থা, টাকা পয়সা, চাকরির একটা কোথাও, সেটা মেল ফিমেল তোমরা যেই হও না কেন। ওভার থিঙ্কিং থেকে বাঁচো এবং ওভার বার্ডেন নেওয়া থেকে বাঁচো। এই ব্যক্তিটির মধ্যে ম্যাচুরিটি ভর্তি, ভরে, ভরে ইম্যাচুরিটি এবং ভীষণ কোল্ড হার্টেড। এই ব্যক্তিটি নিজে থেকে কোনো রকম সত্যি তো বলবেই না, ডিফিকাল্ট এই ব্যক্তির অ্যাকচুয়ালি ভীষণ কথাকে ম্যানিপুলেট করে দিতে পারে। কথা বলে ক্যারিজমেটিক একদম, মানে দেখাবে আমি সিঙ্গেলহুড কাটাতে চাই। বেসিক্যালি উনি সিঙ্গেল নয়, ওনার পিছনে দৌড়াচ্ছে আরও অনেক ব্যক্তি। যার যার জন্য উনিও নিজেও এমন না যে সেই পার্সনগুলো শুধু একা একাই পাগল যে ওনার পিছনে, আপনার পার্টনারের পিছনে ভাগছে, না। ওনার নিজের তরফ থেকেও কিছু, কিছু অ্যাকশন আছে যেগুলো ওই ব্যক্তিগুলোকে ইনভলভ করাতে বাধ্য করানো হচ্ছে। সো একদম মাথা ঠান্ডা করে এই সম্পর্কে আগাবে। সিদ্ধান্ত এখন নেওয়ার যদি মনে হয়, নিতেই হবে নিতান্তই। কোনো রকম গাইডেন্স নিয়ে নেবে, কোনো রকম ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে, এবং এঞ্জেলিক গাইডেন্স তবুও তোমাদের জন্য আমি নিচ্ছি। টরাস ভার্গো ক্যাপ্রিকনের জন্য এই এঞ্জেলিক গাইডেন্স জানুয়ারি মাসে কি আসতে চলেছে তোমাদের জন্য না, একটা হেল্প হচ্ছে তোমরা ঈশ্বরের সাথে মেডিটেট করে কোনো রকম ডিভাইনের সাথে, সুপ্রিম পাওয়ারের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো। সময় খারাপও হয়, ভালোও হয়। তো যদি খারাপ থেকে থাকে, মনে করে নেবে আগামী সময় ভালো আসছে। তো যতটা সময় আছে মাথা ঠান্ডা করে রাখবে, হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নেবে না। কেউ যদি চায়ও তোমাকে দিয়ে এটা ওটা করিয়ে নিতে, সিদ্ধান্ত তোমাকে দিয়ে নিয়ে নিতে, ওকে। রোম্যান্স, লাইফে নতুন কেউ আসতে পারে, বা তুমি নিজের জীবনে রোম্যান্স এর জন্য ক্রেভ করছো, সেটা ডিভাইন বুঝতে পারছে এবং তোমার জন্য সেটাই ম্যানিফেস্ট হচ্ছে। তোমরা চিন্তার কোনো বিষয় নেই, রোম্যান্টিক যে ব্যাপার-স্যাপারগুলো তোমাদের জীবনে কন্টিনিউ থাকবে। আমি তো বললাম তোমাদের পার্টনারের তরফ থেকে কোনো রকম কমিউনিকেশন আসতে পারে, কোনো রকম যোগাযোগ আসতে পারে, মানে ক্লিয়ার কমিউনিকেশন যে কেন গিয়েছিল, কেন কী করেছিল। রিপ্লেসমেন্ট খুঁজে পায়নি এবং ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্য, এবং কিছু, কিছু ব্যক্তির জন্য নো। কিছু তো নো আছে। ইয়েস কারো, কারো জন্য। মেডিটেশন বিং অ্যান্সার। আমি কি বললাম? মেডিটেশনের দরকার আছে। এবং আমি কার্ড থেকে আরেকটি জিনিস দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে এই নো কার্ডটা কেন এসছে। ডিভাইন প্লিজ। ডিসিশন নিও না, বা এই ব্যক্তির ডিসিশনে ফাঁদে পা দিও না, বোকামি হবে। যদি করে থাকো পুরো বোকামি হবে। এঞ্জেল তোমাকে না করছে। সম্পর্কে যদি থেকে থাকো, তো সেখানেও ডিসিশন মেকিং করে হুট করে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসবে, সেটাও করো না। এবং তোমাকে দিয়ে যদি কোনো জায়গায় সাইন করানো, কোথাও কিছু করে থাকে কেউ, সেটা হেলথ ইস্যুর জন্য হোক, যে কোনো, বোকামি করবে না বোকার মতন। আমি যাত্রাতে এমনিতেও দেখেছি যে কোনো রকম বিপজ্জনক, তো নো। জিরো থেকে স্টার্ট করার সময় এটা নয়। বর্তমানে এখন একটু থেমে যাওয়ার দরকার, গ্রাউন্ডেড হও। তো এই রিডিংটি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক প্রেস করে থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট সেকশনে লিখতে পারো। সাথে লাইক প্রেস করতে পারো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।